যেদিকে খুশি চলে যান, সকল অরাজনৈতিক হয়ে যান, জাল ওষুধের আক্রমণ থেকে বাঁচবেন তো? জাল ওষুধের আক্রমণ থেকে, জাল স্যালাইনের আক্রমণ থেকে, এক্সপায়ারি ডেটের ওষুধ থেকে, লো স্ট্যান্ডার্ড জিরো স্ট্যান্ডার্ডের ওষুধের থেকে, যে ওষুধগুলো তৈরির যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা খারাপ, তার জন্য ওষুধের কোম্পানিগুলোকে রিজেক্ট লিস্টে ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে, সেই জায়গা থেকে দায়িত্ব নেই? এই রাস্তায় দাঁড়িয়ে সভা করছি, এ অধিকার আমাদের, কিন্তু এই সভা করতে গিয়ে যদি একটা অ্যাম্বুলেন্সকে আটকে দিই তাহলে সেটা আমার অফেন্স। তাহলে আমি অধিকার যদি আমাকে ভোগ করতে হয় তাহলে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে দেশের প্রতি, সমাজের প্রতি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, যারা আপনারা উপস্থিত আছেন। বৃষ্টি বাদলার দিন আছে, জুন মাস আসতে চলেছে, এরকমটা এখন প্রায় দিনই হবে। যাতে আপনাদেরকে এখানে বেশিক্ষণ বসে থাকতে না হয়, তা বৃষ্টির যা তেজ আছে তার উপরে নির্ভর করবে। এখন আজকে আমাদের এখানে সমাবেশ, কৌস্তবদা একটা কথা বলে শেষ করলো যে সত্যের অনুকূলে আর সত্যের প্রতিকূলে। আমরা যারা এই বামপন্থী রাজনীতিতে একজন কর্মী হিসাবে কাজ করি, আমরা প্রতিদিন শিখি সত্যের প্রতিকূলে হাঁটতে, লড়াই করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য জেতার স্বপ্ন দেখা এবং জিতে নিয়ে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কেমন হবে তার একটা চিত্র আঁকা। এতে এমনি এমনি হয় না, তার জন্য অনেক আত্মত্যাগ লাগে, স্বার্থত্যাগ লাগে। নেতাদের কাছেই শুনেছি যে তুমি কলা গাছে যদি দা দিয়ে রোজ মারতে থাকো, কলা গাছটা কেটে যাবে কারণ সেটা নরম, কিন্তু তোমার দায়ের যে ধারটা আছে সেই ধারটা নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি সেই দা দিয়ে একটা শক্ত আম কাঠে প্রতিদিন মারতে পারো, তাহলে তোমার আম গাছ কাটবে, তোমার ওই দাটার মারতে মারতে ধারটা বাড়বে, আর ঠিক করে যদি না ধরতে পারো তাহলে দা কিন্তু ছিটকে নিয়ে রক্তাক্ত হতে পারে। আমরা যে শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আছি, আজকে সমাবেশ করছি, আমাদের এই শহীদরা সেই শক্ত দায়ের মতো যা প্রতিদিন আম গাছকে কেটেছে, সত্যের অনুকূলে বাঁশ গাছকে, কলা গাছকে কাটেনি। আমাদের কাছে শহীদ বেদিতে যাদের নাম লেখা আছে তারা আমাদের কাছে বই, তারা আমাদের কাছে শিক্ষা, তারা আমাদের কাছে ক্লাসরুম, তারা আমাদের কাছে প্রতিদিন রাস্তায় থেকে কি করে লড়ে জিতে নিতে হয় তার জন্য একদম খোলা বই আছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা। আর এটা শুধু এখন নয়, চিরকাল মানুষের জন্য প্রান্তিক, গরিব, মেহনতি, খেটে খাওয়া তাদের জন্য যারা লড়তে গেছে, আর তাদের জন্য যদি সমাজ বদলানোর চেষ্টা করেছে তো তাদেরকে প্রাণ দিতে হয়েছে। প্রাণ দিতে দিতে, মার খেতে খেতে, তবুও রাস্তা না ছাড়তে নিজেদের কাঁধগুলো চওড়া হয়েছে। কাঁধ যত চওড়া হয়েছে, কৌস্তবদা একটা কথা বললেন যে ভোটে হারতে পারি, আসন শূন্য হতে পারে, ভোটের শতাংশ কম হতে পারে, ওসব আমাদের কাছে গৌণ বিষয়। কারণ আমরা লড়তে গিয়ে, মার খেতে গিয়ে, শহীদ হতে গিয়ে নিজেদের কোমর, নিজেদের মেরুদণ্ড, নিজেদের মাজাগুলোকে শক্ত করতে শিখেছি। এইটা আমাদের আদর্শ, এটা আমাদের রাজনীতি, এটা আমাদেরকে শেখায়। কিসের জন্য প্রাণ দেয় আমাদের কর্মীরা, আমাদের নেতারা? কিসের জন্য? এই দুনিয়াটাকে বদল ঘটানোর জন্য। কিসের জন্য এই দুনিয়ার বদল ঘটাতে হবে? কারণ যে প্রচলিত সমাজ ব্যবস্থায় আছি, এই সমাজ ব্যবস্থাতে সবার জন্য একটা সুরক্ষিত আজকের দিন, ভবিষ্যৎ তার জন্য নেই। এই মিষ্টির দোকানে যিনি কাজ করছেন কমলা রঙের গেঞ্জি পরে, আমি এখানকার যিনি মালিক আছেন বা যার এই মিষ্টির দোকানটা, আমি তাদেরকে বলছি না, শুধু ভেবে দেখুন, সামনে দোকানটা আছে তাই বলছি।
কাজ করছেন। কালকে মিষ্টির দোকানে ঝাপটা বন্ধ হয়ে গেলে যিনি আজকে গেরুয়া গেঞ্জি পরে সেখানে কাজ করছেন, তার ভবিষ্যতের নিরাপত্তার দায়িত্বটা এই মিষ্টির দোকানের মালিক নিতে পারবেন? সেই আর্থিক সম্মতি তার আছে? সেই জায়গাতে 4-5 স্টাফকে নিয়ে একটি দোকান, একটি হোটেল, একটি রেস্তোরাঁ, একটা কাজের জায়গা পরিচালনা করার তার সেই আর্থিক সম্মতি, তার সেই আর্থিক সামর্থ্য আছে। কিন্তু যিনি মালিক তিনি এখানে কিছু পুঁজি ভাসিয়েছেন, মিষ্টির দোকানটা দিচ্ছেন, এই গোটা এলাকার সাধারণ মানুষ এই মিষ্টির দোকানে বেচা কেনা করছেন, আর সেখান থেকে সরকারের ঘরে রেভিনিউ জেনারেট হচ্ছে, মানে ট্যাক্সের পয়সা যাচ্ছে। আর যারা এখানে উদয়স্ত কাজ করছেন, এই মিষ্টিটা বেঁধে দে, ওই টাকাটা বের করে নে, এইটা ফেরত দে, 5 টাকা বেশি দিলি, 10 টাকা কম দিলি, কটা পর্যন্ত দোকান খোলা থাকবে, দোকানের শাটার তোলা, শাটার বন্ধ, কালকে যদি তার কোনো অসুবিধা হয় পরশু দিন তার ওই মজুরি, তার ওই শ্রম, তার ওই গতরের দাম কে দেবে? কেউ আছে? কেউ নেই। গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে আজকের দিনে সরকার বাজারে সস্তা শ্রমিকদেরকে নিলামে তুলে দিয়েছে। কত বেশি দামে নিজের বোতল বিক্রি করতে পারে তার জন্য নয়, কত কম দামে তার মজুরিটা, তার শ্রম দেশে বিক্রি করতে পারে তার জন্য। এটা যদি একটা ব্যবস্থার উদ্দেশ্য হয়, এটা যদি একটা সিস্টেমের কাজ হয়, তাহলে সেই সিস্টেমের বিরুদ্ধে যে যেদিকে খুশি থাকুন, তৃণমূলে থাকুন, বিজেপিতে থাকুন, লাল ঝান্ডায় থাকুন, অন্য কোনো ঝান্ডায় থাকুন, আপনাকে এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতেই হবে, কোনো উপায় নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বেকার খাটানো যাবে না, যে কাজ ধারাবাহিক, যে কাজ স্থায়ী, সেখানে ঠিকা নিয়োগ করা যাবে না। আর ভারতবর্ষের সরকার একটার পর একটা কাজের জায়গাতে তারা ঠিকা নিয়োগ করছে। मेरा घर जहां पर है वहां पर कोलियारी है। इस भारतवर्ष का सबसे बड़ा और इस भारतवर्ष का सरकार के घर पे टैक्स देने वाला सबसे बड़ा जो उद्योग है वो है कोयला का उद्योग। संगठित श्रमिक, संगठित শিল্প, সেখানে পর্যন্ত কন্ট্রাকচুয়ালে কাজ করছে, বেতন 4,000, 5,000, 10,000, 12,000, 15,000 দিন চলে। চাল, ডাল, তেল, আলু ছেড়ে দিন, না খেতে পেয়ে যদি কাউকে পেটে ব্যথা হয় তাহলে তো ওই দেশের সরকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারটা ওষুধ পর্যন্ত জাল বানাচ্ছে আর তাদেরকে ধারাও লাইসেন্স দিয়ে যাচ্ছে, আর সেই জাল ওষুধ আমাদের হসপিটাল থেকে শুরু করে আমাদের বাজারে বিক্রি হচ্ছে। আছে কারো নজর? করুন না, যা খুশি রাজনীতি করুন, যে দিকে খুশি চলে যান, সকল রাজনৈতিক হয়ে যান। জাল ওষুধের আক্রমণ থেকে বাঁচবেন তো? জাল ওষুধের আক্রমণ থেকে, জাল স্যালাইনের আক্রমণ থেকে, এক্সপায়ারি ডেটের ওষুধ থেকে, লো স্ট্যান্ডার্ড, জিরো স্ট্যান্ডার্ডের ওষুধের থেকে, যে ওষুধগুলো তৈরির যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা খারাপ, তার জন্য ওষুধের কোম্পানিগুলোকে রিজেক্ট লিস্টে, ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে, সেই জায়গা থেকে দায়িত্ব নেই। এই রাস্তায় দাঁড়িয়ে সভা করছি, এ অধিকার আমাদের, কিন্তু এই সভা করতে গিয়ে যদি একটা অ্যাম্বুলেন্সকে আটকে দিই তাহলে সেটা আমার অফেন্স। তাহলে আমি অধিকার যদি আমাকে ভোগ করতে হয় তাহলে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে দেশের প্রতি, সমাজের প্রতি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।